ভগবান শিবের আশীর্বাদে ওই ঘোষমার পুত্র সরোবরের তীরে দাঁড়িয়ে আছে, কারণ ভগবান শিব তার মৃত্যু সন্তানকে জীবিত করেছে। তারপর যখন ঘোষমা তার জীবিত সন্তানকে দেখলেন, তখনও ও দুঃখ পায়নি ও আনন্দও পায়নি, কারণ তিনি জানতেন যে আমার ভগবান শিব যে পুত্রকে দিয়েছে সে পুত্রকে জীবিত করে দেবে, ফিরিয়ে দেবে। তাই সেই সব কথা চিন্তা ভাবনা করে তিনি দুঃখ পেলেন না, কষ্টও পেলেন না। আর আমাদের মনে অনেক দুঃখ কষ্ট, লোক দেখানি একটিবার ভগবান শিবের মন্দিরে যাচ্ছি, তারপর চলে আসছি ভগবানের কাছে কিছু বড় চেয়ে নিচ্ছি, সেটা পাচ্ছি না, ভগবানের উপরে বিশ্বাস হারিয়ে যাচ্ছি। আরে বাবা, ভগবান শিবকে ভোলা মহেশ্বর বলা হয়। সেই ভোলানাথকে ভোলাবার জন্য অন্তত পক্ষে 5টি সোমবার বা 16 সোমবার ব্রত পালন করুন, তারপরে দেখুন আপনি পাচ্ছেন কি না। যদি কেউ ধন সম্পত্তির আকাঙ্ক্ষা করেন বা পয়সা বাড়িতে আসছে না বা ধন সম্পত্তি নাই, গরিব, তাহলে আমার ঘটে জল নিয়ে পদ্ম ফুলের বীজ ওই জলে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, এইভাবে 5 সোমবার। তাহলে ধীরে ধীরে দেখতে পাবেন ধন সম্পত্তি মা লক্ষ্মী আপনার বাড়ি দিয়ে আসছে। এই উপায়গুলি করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই ভগবান শিবের বক্তার কি কাজ।